হ্যালো বন্ধুরা, আমি মনীষা কিচেন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তো আজকের রান্নাটির জন্য আমার কি কি মশলা লাগতেছে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো আজকে আমি কি রান্না করব। তো এই রান্নার জন্য আমার লাগবে খাসির ভুঁড়ি। আজকে আমি খাসির ভুঁড়ি ভুনা রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে গন্ধহীনভাবে খাসির ভুঁড়ি রান্না করা যায়। তো এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দালচিনি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি মরিচ বাটা, জিরে বাটা। আর এখানে পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি খাসির ভুঁড়ি। এখানে প্রায় 500 গ্রামের মতো খাসির ভুঁড়ি নিয়ে নিয়েছি। আর ভুঁড়িটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন বন্ধুরা কীভাবে আমি রান্না করতেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে যেহেতু আমি ভুনা রান্না করব। তো তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই রান্নায় কিন্তু মশলাপাতিটা একটু বেশিই লাগে, কারণ খাসির ভুঁড়ি রান্না করলেও কেমন একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা যেন না থাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই সেম প্রসেসে রান্না করলে তোমাদের খেতে খুবই ভালো লাগবে এই খাসির ভুঁড়ি। তো এভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। একটু নরম হয়ে আসলে দিয়ে দিব গোটা গরম মশলা। তো মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব রসুন বাটা। এখানে প্রায় আমি হাফ বাটির মতো রসুন বাটা দিয়ে দিলাম। সাথে অ্যাড করব আদা বাটা। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু বেশি দিলেই কিন্তু খুব ভালো হয় খাসির ভুঁড়ি রান্না করার সময়। এবারে মরিচ বাটা আর জিরে বাটাটাও অ্যাড করে দিব। সবগুলো উপকরণ যেন ভালোভাবে ভাজা হয় এই জন্য সব উপকরণগুলো আমি একে একে অ্যাড করে দিলাম। তো এবারে আমি গোটা গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর একটু ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। আর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, এটা কিন্তু চলে যাবে এইভাবে ভেজে নিলে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে যদি আপনারা ভুঁড়ি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবারে ভুঁড়িটা অ্যাড করলাম। আর ভুঁড়িটাকে আমি অ্যাড করার আগে ভালোভাবে গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এতে যে ভুঁড়ির একটা আষ্টে গন্ধ থাকে কিছুটা হলেও চলে যায়। আর এই প্রসেসে রান্না করলে বাকি যে যতটুকু গন্ধ থাকে অতটুকুও চলে যাবে। তো এবারে নেড়ে চেড়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ। আর এ পর্যায়ে কিন্তু কিছুটা জল বেরোবে। এই জলের মধ্যে এবারে আমি ভুঁড়িটাকে কষিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই জলটাতে আমি এখন নেড়ে চেড়ে রান্না করব কিছুক্ষণ। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর খুব ভালো লাগলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবে। তো জলটা শুকিয়ে এসেছে, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যারা নতুন ভিজিট করতেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে, নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা হাই করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব জল। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি এখানে কাঁচা জল অ্যাড করলাম, গরম জল করার সময় পাইনি। তো বন্ধুরা এবারে নেড়ে চেড়ে আমি, জলটা আমার একটু কম হয়েছে তাই আরেকটু পরিমাণে দিলাম, যেহেতু ভুঁড়িটা সিদ্ধ হবে আর ভালো মতো রান্না করতে হবে ভুঁড়ি, না হলে গন্ধটা থেকেই যাবে। তো এবারে ঢাকনা দিয়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। ফিরে এসে নেড়ে দিব এভাবেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও গলে গেছে। জলটা আমার যেহেতু শুকায়নি এখনও তাই আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে এসেছে। এবারে আমি নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। এটাই হচ্ছে মেইন রান্না।
এ পর্যায়ে কিন্তু যত বেশি চুলা রাসটা লয়ে রেখে কষাতে পারবেন তত কিন্তু এর গন্ধটা চলে যাবে আর রান্নাটা খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর আমার কষানোও হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু আর কোনো জল অ্যাড করব না, এইভাবেই কষিয়ে নিব আরও প্রায় চুলা রাসটা মিডিয়াম টু লয়ে রেখে প্রায় আরও 8 মিনিটের মতো। এটা আপনারা যত লম্বা সময় ধরে কষাবেন তত কিন্তু এই রান্নাটি ভালো হবে বা খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা রান্নায় যত বেশি সময় দিবেন বা রান্নাটা যত ধিমে আঁচে করবেন, আস্তে আস্তে করবেন, তত কিন্তু রান্নার স্বাদটা বেশি হয়। আর যদি তাড়াহুড়া করতে চান, যে কোনো রান্নাই হোক না কেন, রান্না কিন্তু খেতে অতটা ভালো হয় না। তো আমার জলটা একেবারেই শুকিয়ে গেছে আর শুধু তেলের ঝোলটাই আছে। তো এভাবে এখন চুলা রাসটা আমি আরও লয়ে রাখবো। তো আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে রান্না করে দিলে যারা ভুঁড়ি গন্ধে খেতে পারে না তারা কিন্তু খুব ভালোভাবেই খাবে। তো আমি দেখার সৌন্দর্যে আমি এখানে 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।